সো ভাই বোনরা, যে কথাটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে ফেসবুকটা ছিল থ্যাঙ্কস গড। ফেসবুক আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে সবাই তাদের ভয়েস রেজ করতে পারে। এবং আগে যে আমাদের দেশে ছিল না যে মানে এর কাছে ওর কাছে যাইয়া বিচার দাও, এইটা করো ওইটা করো, ফেসবুকে আপনি এমন কিছু পোস্ট করবেন, এমন কিছু করবেন, ওখানে ভালো সাইডও আছে খারাপ সাইডও আছে, কিন্তু ভালোটা আমি বলছি যে আমার ক্ষেত্রে ফেসবুক ছিল বিদায় আমি আমার সময়টা কাটাতে পারি, আমার একটা বয়ফ্রেন্ড লাগে না, হাজব্যান্ডও লাগে না। কিন্তু ওই বেটির জন্য না, আবার ওই বেটি হচ্ছে 2 নম্বর, সে পরকীয়া করছে, সে তার কাজ হচ্ছে আরেকজনের বিবাহিত স্বামীকে সাথে উষ্টপুষ্ট করা এবং হচ্ছে যে ওর কাছ থেকে টাকা আদায় করা, ওদেরকে নিয়ে নিজের কোনো যোগ্যতা নাই কাজ করার। সো আমার জন্য আমি মনে করি যে থ্যাঙ্কস টু গড দ্যাট ইস ফেসবুকটা বের হয়েছিল, ফেসবুক আছে, সো কিছুটা সময় কাটানো যায় ফেসবুকে। নিজের অ্যাটলিস্ট আমি আমার ড্রেসগুলো ফেসবুকে দেখি। আমি আজকে একটা ফেসবুকে আমার ড্রেস দেখে বলছি ও মাই গড এই ড্রেসটা কই, আমি খুঁজে পাচ্ছি না, আমার মাথায় থাকে না, আমি একটু এলোমেলো বটে, আমার জ্ঞান বুদ্ধি অসম্ভব কম যেটা আমার সম্বন্ধে যদি কেউ বলতে বলে তো সেটা হচ্ছে আমার জ্ঞান বুদ্ধি একদম নাই। সেটা আমার সতীনও আমাকে বলেছে অবশ্যই যে তোর কোনো জ্ঞান বুদ্ধি নাই। আমি এগ্রি, ইয়েস, আসলে আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই, কোনো কিছু নাই। আমি এরকমই এলোমেলো চলি, এলোপাথারি চলি, হাওবার। সো দিস ইজ লাইফ।